প্রিয় মা ও বোনেরা, যদি আপনি এই 10টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ আপনাকে সৌভাগ্যবান নারীদের সাথে সামিল করবেন। আল্লাহ আপনাকে তিনার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে রাবিয়া বসরির মতো মহান ওলিদের কাতারে উঠাবেন ইনশাআল্লাহ। আপনার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে। আপনি পিতার বাড়িতে থাকুন বা স্বামীর বাড়িতেই থাকুন, যেখানেই থাকুন না কেন, যদি এই 10টি স্বপ্নের যে কোনো একটি দেখতে পান, তো সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সেই ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে। এটা আমার কথা নয়। কোনো নেককার ও ধার্মিক নারীরা যখন এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে, তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিতে ভরা জীবন দান করেন। তাদের জুবান হবে নূরের আলোতে ভরপুর। আমাদের সমাজে অনেকে মনে করেন কি শুধু পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলে সেটা নয়। আল্লাহর ওলি নারীরাও হতে পারে। প্রিয় মা ও বোনেরা, যদি আপনারা নেককার জীবন লাভ করেন, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবেন। এমনকি যদি আপনাদের কেউ পানিতে ফু দেন আর সেই পানি কোন অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি সুস্থতা পাবে। যদি এই 10টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন আপনি দেখতে পান, তবে আপনার নসিব উন্মুক্ত হবে। আপনি জান্নাতি নারীদের সাথে সামিল থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার স্ত্রী। দুনিয়ার ভিতরে পাহাড় পর্বত, মাটির নিচে সোনার খনি, হীরার খনি, কিন্তু এগুলোর চাইতেও অমূল্য হলো একজন সৎ ও নেককার নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান থেকে উচ্চারণ করেছেন, যে নারী সত্যিকার অর্থে নেককার, তার বিশেষ কিছু নিদর্শন থাকবে। যদি কোনো নারী এই 10টি স্বপ্নের মধ্যে একটিও স্বপ্ন দেখেন, তবে বুঝতে হবে সে আল্লাহ বিরু ও পরহেজগার নারী। কিয়ামতের ময়দানে তার নাম নেককারদের খাতায় লেখা থাকবে। আপনি নিজেই যাচাই করে নিন, এই 10টি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন কি আপনি দেখেছেন? কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে, তখন সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। তো এই ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, তাহলে কোনো আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে বলে দিবে এর ফলাফল কি হতে পারে। 10টি স্বপ্ন জানার আগে একটি কথা জেনে নিন, কোরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কোরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করবেন। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হবে। আর আপনার আমলনামায় যেমন যুক্ত হবে, তেমনি আপনার জন্য যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শুনে, তার নামেও নেকি যুক্ত হবে। তাই ইসলামী বার্তাগুলো প্রচার করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে একটি লাইক করে দিন, এতে অন্যরা উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা 10টি স্বপ্ন কি কি জেনে নিই। নম্বর 1, যদি কোনো নারী স্বপ্নে মাছ দেখে, সে মাছ কাটছে, রান্না করছে, খাচ্ছে বা শুধু পানিতে সাঁতার কাটছে দেখছে, তাহলে সেটি কল্যাণ ও সৌভাগ্যর নিদর্শন। এর মানে তার মন থেকে ভালো উদ্দেশ্য কিছু পরিকল্পনা করছে, যা জলদি পূরণ হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে মাছ দেখা অশুভ, কিন্তু আসলে তা নয়, বরং মাছ দেখা বরকত ও মঙ্গলময় আনে। তাই যদি এমন স্বপ্ন দেখেন, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, নফল নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করুন। এটার কৃতজ্ঞতার পরিচয়। নম্বর 2, এই স্বপ্নে উল্লেখিত রয়েছে আল কুরআনের সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 11টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সেজদা করছে। আপনি যদি স্বপ্নে তারা, সূর্য বা চাঁদকে দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান।
এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের সাথে যুক্ত রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মর্যাদা দিতে চান। স্বপ্নে সূর্য, চন্দ্র ও নক্ষত্র দেখা আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতের সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত। নম্বর 3, যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে এটি আল্লাহর নৈকট্যলাভ নিদর্শন। আল্লাহ যার প্রতি ভালোবাসা রাখেন তাকে স্বপ্নে নিজের ঘর দেখান। কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে। এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তকদির উজ্জ্বল হবে। এটি একটি বিরাট সৌভাগ্য স্বপ্ন। আপনি যে ঘরে থাকুন তখন সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কাবা শরীফ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয়। আর এই সৌভাগ্যবান বান্দা হচ্ছেন আপনি, কারণ আল্লাহ আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন। এর মানে ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন। এমনকি যারা একবার কাবা শরীফে গিয়েছেন তাদের অনেকে বারবার যাওয়ার তৌফিক পেয়ে যান। আল্লাহ তাআলা এটি স্বপ্নে কাবা দেখার বার্তা। নম্বর 4, কোনো আলেম বা বুজুর্গকে স্বপ্নে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ আমার উত্তরসূরি। অতএব যদি আপনি কোনো আলেমকে স্বপ্নে দেখেন তবে বুঝতে হবে আপনি নবীদের উত্তরসূরিদের ভালোবাসা লাভ করেছেন। এমন স্বপ্নের কারণে মানুষের অন্তরে নবীর প্রেম ও ভালোবাসার সৃষ্টি হয়, আর সেই ভালোবাসার কারণে আল্লাহ তার দুনিয়ার জীবন সহজ করে দিবেন আর আখিরাতের জীবনকেও শান্তিময় করে দিবেন। নম্বর 5, স্বপ্নে বৃষ্টি পড়তে দেখা। সেটা হোক রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন হয়। বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হবার নমুনা একটি সৌভাগ্যর প্রতীক। নম্বর 6, স্বপ্নে কুরআন মাজিদ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআনকে ভালোবাসবে সে অবশ্যই কোরআনকে স্বপ্নে দেখবে। কিয়ামতের দিন সেই কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআনের সুপারিশ এত শক্তিশালী হবে যে তা কোনো নবী, ফেরেশতা বা অন্য কারো সুপারিশের থেকেও বড় হবে। কোরআন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে, কারণ কোরআন আল্লাহর কালাম, তিনার কুদরতের মাধ্যমে প্রকাশিত বাণী। তাই স্বপ্নে কোরআন মাজিদ দেখা মানেই হলো আল্লাহর নৈকট্যর বার্তা। নম্বর 7, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থই আমাকে দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পান তবে বুঝে নেবেন আল্লাহ আপনার ভাগ্য খুলছেন, আপনার নসিব উন্নত হচ্ছে। এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ ওলিদের মর্যাদা অর্জনের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ভাবুন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছেন। নম্বর 8, স্বপ্নে পাখি বা কবুতর দেখা। এটা শান্তি ও প্রশান্তির প্রতীক। যে নারী বা পুরুষ স্বপ্নে পাখি দেখে আল্লাহ তার অন্তরের অশান্তি দূর করে দেন এবং তার হৃদয়ে বিশেষ শান্তি দান করেন। নম্বর 9, স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি, যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। অতএব স্বপ্নে সোনার গহনা দেখা মানে আপনার অন্তরে নূর বা আলো প্রবেশ করা। এটাই হলো হেদায়েতের আলো। এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার সঠিক পথকে সহজ করে দেবে। নম্বর 10, স্বপ্নে আজান দিতে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান দেন তার আওয়াজ যেখানে পৌঁছায়, হোক তা মানুষ বা প্রাণী বা গাছপালা বা জীবজন্তু,
সবকিছু কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দেবে। তাই যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন তাহলে বুঝে নেবেন কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন। সহিহ হাদিসে এসেছে, আজানদাতার গলাকে কিয়ামতের দিনে উঁচু গলা করে রাখা হবে। অতএব আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য বা মর্যাদার প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই ধরনের স্বপ্ন কাউকে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাবার উপায়, ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে পুরো শরীরে ফুঁকে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমান। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন। তো প্রিয় মা ও বোনেরা, এই 10টি স্বপ্নের মধ্যে আপনি কোন স্বপ্নটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন।